আস্তে 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 কিন্তু রিকভার করবে, হয়তো একদিনে নয়, তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেই জায়গাগুলি কিন্তু রিকভার করবে। তাহলে প্রথম সোমবার আমাদের কি করতে হবে? প্রথম সোমবার আমরা দেবাদিদেব মহাদেবের অভিষেক করব আখের রস দিয়ে। মনে রাখবেন, আখের রসটি যখন বাবার মাথায় ঢালবেন, যে পাত্রটিতে ঢালবেন সেটি যেন মাটির পাত্র হয়। সেটা কিন্তু স্টিলের ঘটি বা তামার ঘটি নিয়ে ঢাললে কিন্তু হবে না, বা অনেক সময় পিতলেরও ঘটি আমাকে ইউজ করে আমি দেখেছি, কিন্তু এগুলো ঢাললে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আখের রস একটি মাটির পাত্রে নিয়ে সেইটি দিয়ে আপনাকে অভিষেক করতে হবে সকালবেলা 6টা থেকে 8টার মধ্যে। আর অবশ্যই অবশ্যই 5টি বেলপাতা চড়াবেন বাবার মাথায় অবশ্যই, আর একটি আকন্দ ফুল, এইটি আপনাকে চড়াতে হবে বাবার মাথায়, এবং অভিষেকটি হবে মাটির পাত্রে আখের রস দিয়ে। নেক্সট সোমবার, 4টে সোমবারের মধ্যে একটা সোমবার চলে গেল, পরের সোমবার, নেক্সট সোমবার আপনি কি করবেন? নেক্সট সোমবার আপনি ডাবের জল দিয়ে অভিষেক করুন। ডাবের জল দিয়ে, কচি ডাব, শীষওয়ালা ডাব হওয়া চাই, শীষওয়ালা ডাবের জল দিয়ে কিন্তু অভিষেক করতে হবে। যে কোনো ডাব হলে কিন্তু হবে না। এই অভিষেকটি কেন করবেন আর এটা টাইমটা কটা সব বলে দেব। এই অভিষেকটা করা হয় আপনার সাংসারিক সুখের জন্য। অনেকের ফ্যামিলিতে অনেক রকম বাধা বিপর্যয় অশান্তি লেগে আছে। সবসময় যে অর্থ পয়সা নিয়ে যে অশান্তি হচ্ছে তা না, এছাড়াও কিন্তু সম্পর্কে টানাপোড়েন চলছে। স্বামী স্ত্রী বলুন, বা বাবা মা সন্তানের মধ্যে বলুন, বা দুই ভাইয়ের মধ্যে, বা দুই জায়ের মধ্যে, বা ভাতৃবউয়ের মধ্যেও কিন্তু হয় এটা, বা যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে। সেটা কিন্তু আমাদের প্রচন্ডভাবে মানসিক অশান্তি এনে দেয়, আমরা কিন্তু কাজে মন দিতে পারি না। সেই জায়গা থেকে আপনাকে মুক্তি দেবে ডাবের জল দিয়ে, শীষওয়ালা ডাবের জল দিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন দ্বিতীয় সোমবার। ফোনে কে আছে দেখে নি, তারপর আবার ফিরে আসছি। জয় মা তারা, বলো কে বলছো? হ্যাঁ বলো। কোথা থেকে বলছো? বরানগর। কার জন্য জানবে? আমি আমার জন্যই জানবো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম পূজা সাউ। পূজা সাউ। আচ্ছা পূজা, তোমার ডেট অফ বার্থটা বলো। 19/3/2000। মানে তোমার এখন 25 বছর বয়স। বেশ, 19/3/2000। তোমার জন্ম সময়টি বলো। সকাল 9টা। সকাল 9টা। তুমি কোথায় হয়েছো? কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। কলকাতায় তোমার জন্ম, ঠিক আছে। ধরো আমি বলছি তোমাকে, কলকাতায় তোমার জন্ম 19/3/2000। 19/3/2000 জন্ম, 19/3/2000, 9টায় কলকাতা। পূজা, তুমি কি নিয়ে জানতে চাইছো আজকে? হ্যালো, হ্যালো, কি নিয়ে জানতে চাইছো তুমি? একটু ওই কেরিয়ার সম্বন্ধে একটু জানবো। কিসের? কেরিয়ার সম্বন্ধে। তুমি কি করো? আমি এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করি। তোমার কি রবিবার জন্ম? রবিবার?
রবিবার জন্ম তোমার, তোমার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে তোমার পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তাহলে তোমার কেরিয়ার সম্বন্ধে তুমি জানতে চাইছো আগামী দিনে তুমি কি জায়গায় দাঁড়াবে। 1 2 3 4। আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে, কেরিয়ারের জায়গাটা কিন্তু আমি মোটামুটি দেখছি ভালো, খুব একটা খারাপ আমি পাচ্ছি না। তবে কি কিছু কিছু তোমার যোগাযোগ কিন্তু কেটে যাবে পূজা, ভালো ভালো যোগাযোগ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কোনো ভালো ভালো চাকরির কিছু যোগাযোগ কেটে যেতে পারে। এবং আরেকটা কথা তোমায় বলে রাখি, তোমার কিন্তু পূর্ণ মাঙ্গলিক দোষ আছে, জানতে এটা? না তো। পূর্ণ মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক তুমি, ঠিক আছে? তার সাথে তোমার রয়েছে শনি মঙ্গল 20 যোগ, মানে তোমার একটি ফাঁড়া অ্যাক্সিডেন্ট অপারেশনেরও যোগ আছে, ঠিক আছে? হ্যালো, বলছি এগুলো কি কাটানোর কোনো মানে হ্যাঁ নিশ্চয়ই মাঙ্গলিকটা কাটাতে হবে। কর্মর জায়গাটা মোটামুটি ভালো আছে, যদি আরো ভালো করতে হয়, যদি সাকসেস আরেকটু পেতে হয়, সাকসেস আছে কিন্তু যতটা পাওয়ার কথা ততটা নেই, হ্যাঁ কি না? হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ শুনলে একটু রেসপন্স করো, চুপ করে থাকলে আমি তো বুঝতে পারছি না তুমি কি শুনছো না শুনছো না, তোমাকে একটু রেসপন্স করতে হবে। তো মাঙ্গলিক দোষটি কাটিয়ে যদি চাকরির জন্য ওর একটি মহা মাতঙ্গী কাজ করে দিই, তাহলে কিন্তু ওর এই ঝামেলাটা মিটে যাবে। এবং বিবাহের দিকে কিন্তু একটা, তোমার কি বিবাহ হয়েছে? না না না। হ্যাঁ, বিবাহের দিকে কিন্তু একটা ডিস্টারবেন্স আসছে এবং রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ারও একটা যোগ আছে, ঠিক আছে? ঠিক আছে, যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিকের কাছে যাও, গিয়ে বলবে যে আমার মাঙ্গলিক দোষটি এবং আমার এই মহা মাতঙ্গীর একটি কাজ করে দিতে, তাহলে আমার কেরিয়ার এবং আমার বিয়ের জায়গাটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, বলছি কি বরানগরের কাছে কোথাও বসি? জোরে একটু বলো। বলছি বরানগরে আমি থাকি। বরানগরে থাকো, তোমাকে একটু কষ্ট করে ওখান থেকে হয়তো আধা ঘন্টা লাগবে, হাতিবাগানের মোড়ের মাথাতেই আমার চেম্বার। আচ্ছা তুমি চাইলে আসতে পারো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল শনিবার আমি কিন্তু হাতিবাগানে আছি, আচ্ছা। সামনের সপ্তাহে তারাপীঠ, ঠিক আছে? ওকে। বেশ, ভালো থেকো, জয় মা তারা। যেটা নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় সোমবার আমরা কি নিয়ে অভিষেক করব? আমরা কিন্তু যেটা বললাম আপনাদের, আমরা কিন্তু আখের রস, তারপরে কিন্তু আমরা ডাবের জল, শীষোলা ডাবের জল নিয়ে কিন্তু অভিষেক করব। সেটিও কিন্তু আপনাকে একটি মাটির পাত্রে কিন্তু ঢালতে হবে। তারপর সেম ভাবে আপনি যেরম বলেছি 5টি বেলপাতা দিয়ে বাবার মাথায় চড়িয়ে আকন্দ ফুল দিয়ে, তারপরে আপনি কিন্তু ওখান থেকে নমস্কার করে আপনি কিন্তু নিজের মনস্কামনা জানিয়ে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। তারপরের সোমবার মানে তৃতীয় সোমবার আপনি কি করবেন? তৃতীয় সোমবার আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে পঞ্চামৃত দিয়ে কিন্তু অভিষেক করাতে হবে। পঞ্চামৃত, দুধ, দধি, ঘি, মধু, মিছরি, পঞ্চামৃত দিয়ে কিন্তু অভিষেক করতে হবে বাবার তৃতীয় সোমবার। সেটার ফলে কি হবে সেটাও বলবো, তার আগে ফোনটা একটু নিয়ে নি। হ্যালো, জয় মাতারা। হ্যালো, জয় মাতারা। বলো, কোথা থেকে বলছো তুমি? হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। কার জন্য জানবে? ছেলের জন্য। ছেলের জন্য জানবে। ছেলের নামটি বলো। সৌভিক দাস। সৌভিকের জন্য তুমি জানতে চাইছো। সৌভিকের ডেট অফ বার্থ বলো। 14/10/2003। কত? 14/10/2003। টাইম বলো। সকাল 11টা। 11টা সকালবেলা। হ্যাঁ হ্যাঁ। 11টা 4। 14/10/2003।
14/10/2003 সকাল 11:04। বেশ, কলকাতা জন্ম? হ্যাঁ হ্যাঁ। কলকাতায় জন্ম। তোমার ছেলে এখন কি করছে? এখন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ। পড়াশোনা কত দূর? পড়াশোনা আন্ডার গ্রাজুয়েশন। আন্ডার গ্রাজুয়েশন, মানে গ্রাজুয়েশন কমপ্লিট সে করতে পারেনি। মঙ্গলবার জন্ম কি তোমার ছেলের? হ্যাঁ। মঙ্গলবার জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণ, লগ্ন হচ্ছে ওর ধনু লগ্ন, রাশি হচ্ছে ওর বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে কৃতিকা নক্ষত্র, জানতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, হ্যালো, সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে। তুমি কি জানতে চাইছো বলো? হ্যাঁ, মানে পরীক্ষায় কি সফল হবে? পরীক্ষায় কি সফল হবে? বেশ ভালো কথা। এখন ওর দশা অন্তর্দশাটা আমি একটু দেখে নিই। রাহুর দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর দশা, বৃহস্পতির 1, 2, 3, 4, 5, 6। দেখো একটা কথা বলি, ওর কিছু ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। বুধ আর রবি একসাথে বুধাদিত্য যোগ করেছে, দশমে রবি আসে, কিন্তু কি ওর সরকারি চাকরির যোগ আছে, এটা কিন্তু আমি বলবো, কিন্তু এর সাথে সাথে কিছু বাধা আছে, বুঝতে পারলে? সরকারি চাকরির কিন্তু তোমার ছেলের যোগ আছে, কিন্তু প্রবলেমটা এই জায়গায় যে ওর একটু বাধা বিপত্তি আছে। তা সেই জায়গাটা যদি একটু ঠিক করে নেওয়া যায়, ও কিন্তু সরকারি চাকরি পাবে। হয়তো এডুকেশনের দিক দিয়ে বিশাল কিছু না বলে হয়তো বিশাল কিছু পোস্ট পাবে না, কিন্তু সরকারি চাকরি কিন্তু পাওয়ার একটা চান্স ওর আছে। তুমি শুধু দুটো জায়গা ঠিক করে নেবে, যে কোনো তোমার যার কাছে পছন্দ সেই জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে দুটো জায়গা তুমি ঠিক করে নেবে। 1 নম্বর হচ্ছে ওর পঞ্চমে রাহু, রাহুর একটা ওর প্রতিকার দরকার, মা ছিন্নমস্তা, এটা হচ্ছে 1 নম্বর। আর তার সাথে সাথে আরেকটা ওর প্রতিকার দরকার চন্দ্রের। এই দুটো প্রতিকার যদি ওকে করে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ও কিন্তু সরকারি চাকরি কিন্তু ওর একটা ভালো যোগ আছে। ঠিক আছে? রাহুর জন্য কি আংটি লাগবে? দেখো, আংটি দিয়ে তো সব কাজ হয় না গো মা, তোমাকে রাহুর প্রতিকার করতে হবে, তোমাকে মা ছিন্ন মস্তার কাজ করতে হবে। এখানে ছিন্ন মস্তার কাজ করে রাহুকে যদি শান্ত করে দিই, রাহুর যে এখন দশা ওর আছে সেটা যদি ঠিক করে দিই, এবং সাথে সাথে চন্দ্র, ওর মন মানসিকতাটা আরেকটু যদি ফোকাস এনে দিতে পারা যায়, আর এই বাধাগুলো যদি কেটে যায়, তাহলে কিন্তু ও কিন্তু সরকারি চাকরি পাবে। ঠিক আছে? ঠিক আছে, পারলে যে কোনো কারোর সাথে যোগাযোগ করে নেবে। জয় মা তারা। আচ্ছা, যেটা বলছিলাম, তৃতীয় সোমবার আমরা কি করব? তৃতীয় সোমবার কিন্তু আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। দুধ, দধি, ঘি, চিনি বা মিছরি, মধু, এই 5টা জিনিস দিয়ে কিন্তু অভিষেক করব। এটি কেন করব? এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য করা। এই যে আপনাদের দৈনন্দিন জীবনে যে রোগ ব্যাধি লেগে আছে, যেটা আপনাকে নিজের কর্ম করার থেকে আটকাচ্ছে, সেই জায়গাগুলো ঠিক করে যাতে করে আপনি সেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন, তাই জন্য কিন্তু এই অভিষেক। ফোনটা নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় মাতারা, কোথা থেকে বলছো? আমি বাঘাযতীন থেকে বলছি। বলো, কার জন্য জানবে? আমার দিদির মেয়ের জন্য। দিদির মেয়ের নাম বলো। মালবিকা সরকার।